নমস্কার বন্ধুরা, আজ ছিল আমাদের বাড়িতে বার পুজো। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আর এদিকে আমার মেয়েও উঠে গিয়েছে, তো ওকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করে ওকে একটু ক্রিম লাগিয়ে দিব আর কাজলে ফোঁটা দিয়ে দেবো, সেটাই করছিলাম। তো আমি ক্রিমটা লাগিয়ে দিলাম আর ওর পিসি ওকে ফোঁটা দিয়ে দিল। ওর পিসি না ওকে ছোটো বুনু বলে, যদিও তার ছোটো বুনু হয় না, তবুও ছোটো বুনু বলে। আর এখানে অনেক বাসন বের করে নিয়েছি, কারণ এই পুজো তো অনেক বাসন প্রয়োজন পড়ে। সব কিছু আলাদা আলাদা দিতে হয়, ভোগ থেকে শুরু করে ফুল টুল সব কিছুর জন্য দুই ঠাকুরকে আলাদা আলাদা দিতে হয়, তার জন্য অনেক বাসনের প্রয়োজন পড়ে। এরপরে এদিকে চলে এসেছিলাম ঘর মুছতে। তাড়াতাড়ি করে আমি ঘরটাও মুছে নিলাম। আর গ্রামের বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান থাকলে তো মোছামুছি তো আছে, উঠোন মুছতে হয়, সব কিছু করতে হয়। এদিকে আমি উনুনটাও লেপে নিচ্ছিলাম। আর এইভাবে আমি আমার বাপের বাড়িও গ্রামেই ছিল, কিন্তু তবু আমি এইভাবে মাটি দিয়ে কখনো উনুন মুছিনি। আর শ্বশুরবাড়িতে এসে তো করতেই হয়। এরপরে আমি চান করে চলে এসেছি। আর আমি ওটাই বলছিলাম যে আমার খুব ক্লান্ত লাগছে, কারণ সারাটা দিন মেয়ের সাথে হুড়োহুড়ি করে তো খুবই ক্লান্ত লাগছিল আর উপোস ছিলাম। এরপরে এদিকটাতে দেখি তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বৃষ্টিটা দেখে না আমার প্রথমে খুব মন খারাপ হচ্ছিল, কারণ আমি সকালে উঠে পুজোর জন্য আমি গোবর দিয়ে ভালো মতন উঠোনটাকে লেপে নিয়েছিলাম, আর এই বৃষ্টির জলে ভিজে যাচ্ছিলো, ধুয়ে যাচ্ছিলো, সেটার জন্য একটু মনটা খারাপ হচ্ছিল। এরপরে আমি পুজোর জন্য সব ফল কাটতে বসে গেছিলাম, আর দু ঠাকুরের জন্য সব কিছু আলাদা আলাদাভাবে সব ফলগুলো কেটে নিয়েছিলাম। এই তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে এখানে। আর তারপরে আমরা পুজো করতে বসে পড়েছিলাম। পুজো করতে করতে মানে সন্ধ্যা হয়ে গেছিলো বিকেল থেকে। আর এইভাবেই তো আমরা আমাদের এদিকটাতে বার পুজো করি। তোমরা তোমাদের বাড়িতে কিভাবে বার পুজো করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো করে লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।